লেখকের পরিচিতি ফেরাজ আল-খেতিব। ফিরাস আল-খাতিব একজন মার্কিন ইতিহাসবিদ, লেখক এবং ইসলামিক ইতিহাসের গবেষক। তিনি মূলত ইসলামিক সভ্যতা ও মুসলিম বিশ্বের হারিয়ে যাওয়া ইতিহাসকে সহজভাবে উপস্থাপন করার জন্য পরিচিত। তিনি ইউনিভার্সিটি অব শিকাগো থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ইসলামিক স্টাডিজ নিয়ে উচ্চতর শিক্ষা নেন। তার লেখার উদ্দেশ্য ছিল আধুনিক প্রজন্মকে জানানো যে ইসলামিক সভ্যতা শুধু ধর্মীয় ইতিহাস নয়, বরং বিশ্বের বিজ্ঞান, সাহিত্য, দর্শন, রাজনীতি ও সমাজবিজ্ঞানে গভীর প্রভাব ফেলেছে। তার সবচেয়ে জনপ্রিয় কাজ হল লস্ট ইসলামিক হিস্টোরি, রিক্লেমিং মুসলিম সিভিলাইজেশন ফ্রম দ্য পাস্ট, যেখানে তিনি মুসলিম ইতিহাসের উত্থান, পতন ও পুনর্জাগরণের এক অসাধারণ যাত্রা তুলে ধরেছেন। পরিচিতি। লস্ট ইসলামিক হিস্টোরি বইটি মুসলিম সভ্যতার হাজার বছরের যাত্রা তুলে ধরে, নবী মুহাম্মদ এর সময় থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত। এই বইতে দেখানো হয়েছে কিভাবে ইসলাম একটি ছোট সমাজ থেকে শুরু করে পৃথিবীর অর্ধেক অংশে প্রভাব বিস্তার করেছে এবং কিভাবে সেই মহান সভ্যতা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল। ফিরাস আল-খাতিব খুব সুন্দরভাবে দেখিয়েছেন মুসলিমরা কিভাবে জ্ঞান, বিজ্ঞান, শিল্প, রাজনীতি ও ন্যায়ের দিক দিয়ে বিশ্বের নেতৃত্ব দিচ্ছিল, আবার কেন সেই নেতৃত্ব হারিয়ে ফেল। এই বইয়ের উদ্দেশ্য হল মুসলিমদের নিজেদের অতীত জানানো, যাতে তারা নিজেদের ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে এবং আবার নতুনভাবে গড়ে উঠতে পারে। অধ্যায় 1, ইসলামের উত্থান, দ্য রাইস অব ইসলাম। লস্ট ইসলামিক হিস্ট্রি, ফিরাস আল-খাতিব। সহজ কথায় ইউটিউব স্ক্রিপ্ট আকারে বর্ণনা করা হয়েছে। চাক। বন্ধুরা, আজ আমরা শুরু করছি লস্ট ইসলামিক হিস্টোরি বইয়ের প্রথম অধ্যায়, দ্য রাইস অব ইসলাম, অর্থাৎ ইসলামের উত্থান। এই অধ্যায়ে আমরা জানব কিভাবে এক অন্ধকার যুগে মরুভূমির বুকে এক মহান ব্যক্তির আগমন বদলে দিল মানবজাতির ইতিহাস। সেই সময়ের পৃথিবী। চলো একটু ফিরে যাই খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে। তখনকার পৃথিবী ছিল একেবারেই অস্থির। রোমান সাম্রাজ্য এবং পার্শ্ব সাম্রাজ্য একে অপরের সঙ্গে যুদ্ধ করছে বছরের পর বছর। মানব সমাজে অন্যায়, দাসত্ব, বর্ণভেদ আর অশান্তি ছিল চরমে। বিজ্ঞান, সংস্কৃতি, ন্যায়বিচার সবই যেন কিছু গুটিকয়েক মানুষের হাতে বন্দী। ধনীরা ধনী হচ্ছিল, গরিবেরা দিন দিন অবহেলিত। এই সময়েই আরব উপদ্বীপ ছিল প্রায় অজানা এক ভূমি, যেখানে গোত্রভিত্তিক সমাজ, প্রতিশোধের সংস্কৃতি এবং মূর্তিপূজা ছিল সাধারণ ব্যাপার। মহিলাদের কোনো অধিকার ছিল না, শিশুকন্যা জন্মালে তাকে জীবন্ত কবর দেওয়াও তখনকার সমাজে স্বাভাবিক ছিল। এই অন্ধকার সমাজে একদিন এমন এক ব্যক্তির আগমন ঘটল, যিনি মানুষকে শেখালেন, মানুষ মানুষে কোনো ভেদ নেই, সবার উপরে শুধু ন্যায় ও তাকওয়া। নবুয়তের সূচনা। খ্রিস্টীয় 570 সালে মক্কার এক সাধারণ পরিবারে জন্ম নেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। শৈশবেই তিনি হারান তার মা বাবাকে, কিন্তু বড় হন দাদা ও চাচার আশ্রয়ে। তিনি ছিলেন আলামিন, অর্থাৎ বিশ্বস্ত নামে পরিচিত, কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না, অন্যায়ের পথে যেতেন না। 40 বছর বয়সে যখন তিনি মক্কার জাবালে নূর পাহাড়ের গাড়ে হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তখন ফেরেশতা জিবরাইল তার কাছে প্রথম ওহী নিয়ে আসেন। ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই মুহূর্ত থেকেই শুরু হয় ইসলামের ইতিহাস আর মানবতার নতুন যুগ। ইসলাম প্রচারের সূচনা। প্রথমে নবী গোপনে ইসলাম প্রচার শুরু করেন। তার প্রথম অনুসারীরা ছিলেন তার স্ত্রী খাদিজা ঘনিষ্ঠ বন্ধু আবু বকর এবং আলী ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে থাকে, কিন্তু মক্কার নেতারা বিরোধিতা শুরু করে। তারা ভাবতে লাগল এই নতুন ধর্ম তাদের প্রথা ও ব্যবসার ক্ষতি করবে। কারণ মক্কার কাবা ঘর ছিল তৎকালীন আরবদের মূর্তিপূজার কেন্দ্র, যা ছিল তাদের বাণিজ্যের প্রধান উৎস। তারা নবীকে কষ্ট দিতে লাগল, মুসলমানদের উপর নিষেধাজ্ঞা, নির্যাতন, এমনকি হত্যাচেষ্টাও চালায়। কিন্তু নবী কখনো হার মানেননি। তার বার্তা ছিল, মানুষের উপরে মানুষ নয়, বরং সকলেই এক আল্লাহর বান্দা। হিজরত ও ইসলামের নতুন অধ্যায়। যখন নির্যাতন চরমে পৌঁছায়, তখন আল্লাহর আদেশে নবী ও তার সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই ঘটনাই ইসলামী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক। মদিনায় এসে নবী একটি নতুন সমাজ গঠন করেন, যেখানে মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারত। তিনি লিখলেন মদিনা সনদ, যা ছিল ইতিহাসের প্রথম সামাজিক সংবিধান। এখানে সমতা, ন্যায়বিচার, মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা স্পষ্টভাবে ঘোষণা করা হয়। ইসলাম ও ন্যায়ের সংগ্রাম। মদিনায় ইসলাম দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু মক্কার লোকেরা থেমে থাকেনি, তারা বারবার আক্রমণ চালায়। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ, এই যুদ্ধগুলো ছিল শুধু টিকে থাকার লড়াই নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। প্রতিটি যুদ্ধে মুসলমানরা দেখিয়েছে সাহস,
শৃঙ্খলা ও ঈমানের শক্তি। আর আল্লাহর সাহায্যে তারা ধীরে ধীরে বিজয়ী হতে থাকে। মক্কার বিজয়। শেষ পর্যন্ত ৮ম হিজরিতে নবী ১০০০ সাহাবী নিয়ে শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করেন। মক্কা জয় করেন, কিন্তু প্রতিশোধ নেননি। বরং তিনি বললেন, আজ তোমরা সবাই মুক্ত। তিনি সব মূর্তি ভেঙে দিয়ে ঘোষণা করলেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত। এভাবেই ইসলাম প্রতিষ্ঠিত হয় এক মহান সভ্যতার ভিত্তি হিসেবে। ইসলামের বার্তা পৃথিবীর পথে। নবী মৃত্যুর আগেই ইসলাম শুধু আরব নয়, পার্শ্ব ও বাইজান্টাইন সাম্রাজ্যের সীমানা পর্যন্ত ছড়িয়ে যায়। তার মৃত্যুর পর ৬৩২ খ্রিস্টাব্দে সাহাবীরা তার বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে শুরু করেন। ইসলাম হয়ে ওঠে এক জীবন ব্যবস্থা, যেখানে শিক্ষা, বিজ্ঞান, ন্যায়বিচার, দয়া ও মানবতা ছিল মূল ভিত্তি। অধ্যায়ের শিক্ষা। এই অধ্যায় আমাদের শেখায়, ইসলাম কেবল ধর্ম নয়, এটি মানবতার মুক্তির এক বিপ্লব। নবী মুহাম্মদ ছিলেন ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনকারী, যিনি ভালোবাসা ও ন্যায়ের মাধ্যমে দুনিয়া বদলে দিয়েছেন। সত্য ও ন্যায়ের পথে চললে অল্প কিছু মানুষও পৃথিবী বদলে দিতে পারে। অধ্যায় ২, খোলাফায়ে রাশেদিন যুগ, ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা ও সম্প্রসারণ। Lost Islamic History, Faras Al-Khatib. সহজ ভাষায়, ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট আকারে বর্ণনা। Chuck. বন্ধুরা, লস্ট ইসলামিক হিস্টোরি বইয়ের আজকের পর্বে আমরা আসছি এক সোনালী অধ্যায়ে, খোলাফায়ে রাশেদিন যুগ। এটি সেই সময় যখন নবী মুহাম্মদ এর মৃত্যুর পর ইসলামের নেতৃত্ব গ্রহণ করেন তার নিকটতম সাহাবীরা, যাদের বলা হয় খোলাফায়ে রাশেদিন বা সৎ খলিফাগণ। এই যুগটি ছিল মাত্র প্রায় ৩০ বছর দীর্ঘ, কিন্তু ইসলামী ইতিহাসে এর প্রভাব হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে আছে। এটি এমন এক সময় যখন আল্লাহর বিধান ও ন্যায়ের আদর্শ বাস্তবে রূপ নেয় রাষ্ট্রব্যবস্থায়। কারা ছিলেন খোলাফায়ে রাশেদিন? খোলাফায়ে রাশেদিন মানে ন্যায়নিষ্ঠ বা সৎ খলিফাগণ। তারা ৪ জন: আবু বকর রা, উমর ইবনে খাত্তাব রা, উসমান ইবনে আফফান রা। এই ৪ জনই নবী এর ঘনিষ্ঠ সাহাবী, ইসলামের প্রথম সারির যোদ্ধা এবং নেতৃত্বের প্রতীক ছিলেন। প্রথম খলিফা আবু বকর রা। নবী এর মৃত্যুর পর মুসলমানরা গভীর দুঃখে আচ্ছন্ন হয়ে পড়েন। তখন আবু বকর রা সবাইকে শান্ত করেন এই কথায়, যে মুহাম্মদকে ভালোবাসত সে জেনে রাখুক মুহাম্মদ মারা গেছেন, কিন্তু যে আল্লাহকে ভালোবাসে সে জানুক আল্লাহ কখনো মারা যান না। এই বাক্যেই তিনি পুরো মুসলিম সমাজকে নতুন করে দাঁড় করিয়ে দেন। তার সময়ের কাজ: মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ, রাইট দ্য ওয়ার্স। নবীর মৃত্যুর পর কিছু গোত্র ইসলাম ত্যাগ করে, কিন্তু আবু বকর রা দ্বিভাবে তাদের বিরুদ্ধে অভিযান চালান। কুরআন সংরক্ষণ: অনেক হাফেজ সাহাবী যুদ্ধে শহীদ হলে তিনি কুরআনকে লিখিত আকারে সংরক্ষণের নির্দেশ দেন। এটি ইসলামী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি। তিনি মাত্র ২ বছর খলিফা ছিলেন, কিন্তু ইসলামী রাষ্ট্রকে মজবুত ভিত্তি দিয়ে যান। দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রা। উমর রা ছিলেন ইসলামী ইতিহাসের অন্যতম শক্তিশালী নেতা। তিনি প্রশাসন, আইন, শাসন ব্যবস্থা সবকিছুতে এমন শৃঙ্খলা আনেন যা আধুনিক রাষ্ট্রব্যবস্থার জন্য এক অনন্য দৃষ্টান্ত। তার সময়ের সাফল্য: ইসলামী সাম্রাজ্য দ্রুত প্রসারিত হয়, পার্শ্ব, সিরিয়া, মিশর পর্যন্ত ইসলাম পৌঁছে যায়। তিনি বিচার ব্যবস্থা, কর ব্যবস্থা, সেনাবাহিনীর সংগঠন, ডাক ব্যবস্থা এবং জনকল্যাণমূলক প্রশাসন চালু করেন। নতুন শহর গড়ে তোলেন, যেমন কুফা ও বসরা। তিনি এমন এক শাসক ছিলেন যিনি বলেছিলেন, যদি আমার রাজ্যে কোনো কুকুরও ক্ষুধায় মরে, আমি ভয় করব আল্লাহর সামনে জবাব দিতে। তিনি সাধারণ মানুষের সঙ্গে একই পোশাক পরতেন, নিজ হাতে ভার বহন করতেন এবং সবসময় জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন। শহীদ হওয়া: তিনি নামাজরত অবস্থায় এক অমুসলিম দাসের হাতে ছুরিকাঘাতে শহীদ হন, কিন্তু তার রেখে যাওয়া প্রশাসনিক ব্যবস্থা শত শত বছর মুসলিম সমাজে অনুপ্রেরণা হিসেবে ছিল। তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রা। উসমান রা ছিলেন ধনী, দয়ালু এবং অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। তিনি কুরআনের সংরক্ষণকে আরও সুসংহত করেন,
তার সময়ই এক মানব কপি তৈরি করে মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। তার কীর্তি, ইসলামী নৌবাহিনী প্রতিষ্ঠা করেন, বিপুল এলাকা জয় হয়, যেমন আফ্রিকা ও আজকের ইরান অঞ্চলের অনেক অংশ। মসজিদুল হারাম ও মসজিদে নব্বী সম্প্রসারণ করেন। কিন্তু ধীরে ধীরে মুসলিম সমাজে রাজনৈতিক মতভেদ ও ফিতনা দেখা দেয়। কিছু গোষ্ঠী তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করে এবং শেষ পর্যন্ত এক বিদ্রোহে তিনি শহীদ হন কুরআন তেলাওয়াতরত অবস্থায়। এই ঘটনাই ছিল মুসলিম ঐক্যের প্রথম বড় ভাঙন। চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব আলী ছিলেন নবী এর চাচাতো ভাই ও জামাতা। তিনি ছিলেন জ্ঞান, সাহস ও ন্যায় বিচারের প্রতীক। তার খিলাফতের সময় ছিল ইসলামী ইতিহাসের সবচেয়ে জটিল সময়। উসমান এর হত্যার পর বিভেদ, গৃহযুদ্ধ ও রাজনৈতিক ফিতনা শুরু হয়। মুসলিমদের মধ্যে দুটি বড় যুদ্ধ হয়, জামাল যুদ্ধ ও সিফফিন যুদ্ধ। যদিও আলী সর্বদা ঐক্য চান, তবু কিছু গোষ্ঠী ক্ষমতার লোভে ইসলামী সমাজকে বিভক্ত করে ফেলে। শেষে খারেজি গোষ্ঠীর এক সদস্য তাকে নামাজরত অবস্থায় হত্যা করে। খোলাফায়ে রাশেদিন যুগের শিক্ষা। এই যুগের মূল বার্তা হল, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, এটি দায়িত্ব। ন্যায় বিচার, আমানতদারিতা, দয়া ও জনগণের সেবাই হল শাসনের মূল ভিত্তি। ইসলামী রাষ্ট্রের শক্তি ছিল ঈমান, ঐক্য ও ন্যায়নিষ্ঠ প্রশাসনে। এই ৩০ বছরে ইসলাম শুধু ধর্ম নয়, বরং এক পূর্ণাঙ্গ সভ্যতার ভিত্তি স্থাপন করে, যা পরবর্তীতে উমাইয়া, আব্বাসীয় ও অটোমান সাম্রাজ্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। অধ্যায়ের উপসংহার। খোলাফায়ে রাশেদিন যুগ আমাদের শেখায়, যখন নেতৃত্ব আল্লাহভীরু, সৎ ও ন্যায়নিষ্ঠ হয়, তখন অল্প সময়েও মহান পরিবর্তন আনা যায়। তারা ছিলেন এমন মানুষ যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন সত্যের জন্য, অন্যায়ের বিরুদ্ধে আর মানবতার কল্যাণে। অধ্যায় ৩, উমাইয়া সাম্রাজ্য, ইসলামের প্রথম রাজবংশ ও বৈশ্বিক বিস্তার। Lost Islamic History, Faras Al-Khatib. সহজ কথায়, ইউটিউব স্ক্রিপ্ট আকারে। Chuck. বন্ধুরা, আজ আমরা আসছি ইসলামী ইতিহাসের এক নতুন অধ্যায়ে, উমাইয়া সাম্রাজ্য, ওমেয়াদ খ্যালেফেট। এটি ছিল ইসলামের প্রথম রাজবংশ এবং সেই সময় যখন ইসলাম শুধু আরব উপদ্বীপে সীমাবদ্ধ ছিল না, বরং বিস্তৃত হয়ে পড়েছিল ৩টি মহাদেশে। Globo con Europa e Africa. এই অধ্যায়ে আমরা জানব কিভাবে খোলাফায়ে রাশেদিনের পর রাজনৈতিক ব্যবস্থা রাজবংশীয় রূপ নেয়, কেমন করে ইসলাম আফ্রিকা, স্পেন ও মধ্য এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে, আর কেমনভাবে এই সময় মুসলিম সভ্যতার ভিত্তি গড়ে ওঠে। উমাইয়া রাজবংশের সূচনা। খোলাফায়ে রাশেদিন যুগের শেষ দিকে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, বিশেষ করে আলী এর শহীদ হওয়ার পর। তখন জনগণের সমর্থনে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন নবী এর সাহাবী এবং উমাইয়া বংশের একজন প্রভাবশালী নেতা। তার নেতৃত্বে শুরু হয় নতুন যুগ। রাজধানী মদিনা থেকে সরিয়ে নেওয়া হয় দামেস্ক, সিরিয়া ইসলামী শাসন ব্যবস্থায় প্রথমবারের মতো কেন্দ্রীভূত প্রশাসন প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রব্যবস্থা, সেনাবাহিনী, রাজস্ব ও কূটনৈতিক সম্পর্ক সবকিছু নতুনভাবে সংগঠিত করা হয়। মুয়াবিয়া ছিলেন এক দক্ষ প্রশাসক ও কূটনীতিক, যিনি ইসলামকে একটি বৈশ্বিক শক্তিতে রূপ দিতে শুরু করেন। রাজবংশীয় শাসনের সূচনা। মুয়াবিয়া এর মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ খলিফা হন। এখান থেকেই ইসলামী ইতিহাসে প্রথমবার রাজবংশীয় শাসনের সূচনা হয়, যা পরবর্তীতে বড় রাজনৈতিক বিভাজনের কারণ হয়ে দাঁড়ায়। কারবালার মর্মান্তিক ঘটনা। ইয়াজিদের শাসনকালে নবী এর প্রিয় নাতি ইমাম হুসাইন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। কিন্তু 680 খ্রিস্টাব্দে কারবালা প্রান্তরে তাকে ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনাটি ইসলামী ইতিহাসে এক গভীর ক্ষত তৈরি করে, যা আজও মুসলিম সমাজকে ভাবায়। তবে এই সময়ের পর উমাইয়া শাসকরা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেন এবং ইসলামী সাম্রাজ্যকে প্রসারিত করতে থাকেন। ইসলামের বিস্তার ৩ মহাদেশে। উমাইয়া সাম্রাজ্যের সবচেয়ে বড় অবদান ছিল ইসলামের বৈশ্বিক সম্প্রসারণ।
তাদের শাসনামলে ইসলাম পৌঁছে যায় ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিশাল অঞ্চলে। Moschea. সেনাপতি তারিক ইবনে জিয়াদ 711 খ্রিস্টাব্দে স্পেন জয় করেন। তিনি জিব্রাল্টার প্রণালী পার হয়ে ইউরোপে ইসলামের পতাকা উত্তোলন করেন। স্পেনের নাম তখন হয় আল-আন্দালুস, যা হয়ে ওঠে মুসলিম সভ্যতার রত্নভাণ্ডার। পূর্বে মুসলিম বাহিনী জয় করে মধ্য এশিয়া, আফগানিস্তান, ইরান, এমনকি ভারতের সিন্ধু অঞ্চল পর্যন্ত। সেনাপতি মুহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে ইসলাম পৌঁছে দেন। Globo con Europa e Africa. উত্তর আফ্রিকার বিশাল অঞ্চল ইসলামী শাসনের অধীনে আসে, যেখানে ইসলাম পরবর্তীতে গভীরভাবে প্রতিষ্ঠিত হয়। এইভাবে ইসলাম হয়ে ওঠে ইতিহাসের প্রথম বৈশ্বিক ধর্ম ও সভ্যতা, যার প্রভাব আরব, পারস্য, আফ্রিকা ও ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয়। উমাইয়া শাসনের সাফল্য। উমাইয়া খলিফারা শুধু যুদ্ধজয়ী নয়, প্রশাসন, সংস্কৃতি ও নির্মাণ কাজেও ছিলেন অত্যন্ত দক্ষ। প্রশাসনিক সংস্কার। ইসলামিক সাম্রাজ্যে আরবি ভাষাকে সরকারি ভাষা ঘোষণা করা হয়। ডাক, কর ও সেনাবাহিনীর নতুন ব্যবস্থা চালু হয়। বিশাল সড়ক ও দুর্গ নির্মিত হয়। স্থাপত্যে অবদান। দামেস্কের ওমেয়াড মস্কো আজও ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। জেরুজালেমে নির্মিত হয় বিখ্যাত ডম অব দ্য রক, যা ইসলামিক শিল্প ও বিশ্বাসের প্রতীক। অর্থনীতি ও বাণিজ্য। ইসলামী দুনিয়া হয়ে ওঠে বাণিজ্যের কেন্দ্র। দামেস্ক, কুফা, বসরা ও কর্ডোভা এসব শহর আন্তর্জাতিক বাণিজ্যের নেটওয়ার্কে যুক্ত হয়। রাজনীতি ও সামাজিক চ্যালেঞ্জ। তবে উমাইয়া যুগে কিছু সমস্যা ও ফিতনাও দেখা দেয়। কিছু শাসক বিলাসবহুল জীবনে জড়িয়ে পড়েন। আরব বনাম আরব, মাওয়ালি বিভাজন তৈরি হয়। কিছু মানুষ মনে করতে থাকে যে উমাইয়া পরিবার অত্যাধিক ক্ষমতা কেন্দ্রীভূত করছে। এই অস্থিরতা থেকেই জন্ম নেয় আব্বাসীয় বিপ্লব, যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে আসবে। ইসলামের বৈশ্বিক বার্তা। তবে সবকিছুর মধ্যেও উমাইয়া যুগের মূল অর্জন হল ইসলামকে এক আঞ্চলিক ধর্ম থেকে এক বৈশ্বিক সভ্যতায় রূপ দেওয়া। আরব, পারস্য, আফ্রিকা ও ইউরোপের মানুষ এক আল্লাহর দিন ও এক নৈতিক ব্যবস্থায় যুক্ত হয়। এই সময় মুসলিমদের পরিচয় শুধু ধর্মীয় নয়, বরং এক বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়। অধ্যায়ের উপসংহার। এই অধ্যায় আমাদের শেখায়, ইসলাম শুধু মসজিদের ভিতরে নয়, রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির প্রতিটি অংশে ছড়িয়েছিল। উমাইয়া যুগ মুসলিমদের বিশ্বনেতৃত্বের পথে নিয়ে যায়। তাদের প্রশাসনিক বুদ্ধিমত্তা ও সামরিক কৌশল পরবর্তী মুসলিম সভ্যতার ভিত্তি গড়ে দেয়। অধ্যায় 4, আব্বাসীয় সাম্রাজ্য, ইসলামী জ্ঞান, সংস্কৃতি ও স্বর্ণযুগের সূচনা। Lost Islamic History. Faras Al-Khatib. Chuck. বন্ধুরা, আজ আমরা আসছি ইসলামী ইতিহাসের এমন এক যুগে যাকে বলা হয় দ্য গোল্ডেন এজ অব ইসলাম, ইসলামের স্বর্ণযুগ। এটি ছিল সেই সময় যখন মুসলিমরা শুধু রাজনীতি নয়, বরং বিজ্ঞান, দর্শন, সাহিত্য, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, গণিত সব ক্ষেত্রেই বিশ্বের নেতৃত্ব দিয়েছিল। এই স্বর্ণযুগের সূচনা হয় আব্বাসীয় সাম্রাজ্যের মাধ্যমে, যা ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দেয়। আব্বাসীয় রাজবংশের সূচনা। উমাইয়া রাজবংশের পতনের পর 750 খ্রিস্টাব্দে ক্ষমতায় আসে আব্বাসীয়রা, অ্যাব্বাসিডস। তারা ছিলেন নবী মুহাম্মদ এর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর। তাদের উদ্দেশ্য ছিল ইসলামকে আবার তার মূল চেতনায় ফিরিয়ে আনা এবং আরব মুসলিমদের অধিকার নিশ্চিত করা। রাজধানী পরিবর্তন। আব্বাসীয়রা রাজধানী স্থানান্তর করেন দামেস্ক থেকে বাগদাদে। এই বাগদাদ শহরই পরবর্তীতে হয়ে ওঠে জ্ঞান, সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু, যা তখনকার পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ শহর ছিল। বাগদাদ, ইসলামী সভ্যতার হৃদয়। বাগদাদ শহর ছিল এক অনন্য সৃষ্টি। এখানে ছিল রাজপ্রাসাদ, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, বাজার, বাগান ও নদী। চারদিক থেকে মানুষ আসত, বিজ্ঞানী, দার্শনিক, কবি, চিকিৎসক, শিল্পী সবাই এখানে জড়ো হতো জ্ঞান বিনিময়ের জন্য। Scuola. House of Wisdom. এটি ছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক গবেষণা ও অনুবাদ কেন্দ্র।
এখানে মুসলিম ও অমুসলিম বিজ্ঞানীরা একত্রে কাজ করতেন। গ্রিক, পারস্য, ভারতীয়, সিরীয় ও চীনা ভাষার বিজ্ঞান ও দর্শনের বইগুলো আরবিতে অনুবাদ করা হয়। এখান থেকেই জন্ম নেয় আধুনিক বিজ্ঞান ও দর্শনের ভিত্তি। জ্ঞানবিজ্ঞানের বিপ্লব। আব্বাসীয় যুগের সবচেয়ে বড় অর্জন ছিল জ্ঞানচর্চা। তারা বিশ্বাস করত, ইলম, জ্ঞান হল ইবাদতের অংশ। চলুন দেখি, কোনো ক্ষেত্রে মুসলিমরা তখন বিশ্বের নেতৃত্ব দিচ্ছিল। জ্যোতির্বিজ্ঞান। মুসলিম জ্যোতির্বিদেরা তারা, চাঁদ ও সূর্যের গতি পর্যবেক্ষণ করতেন। আল বিরুনি পৃথিবীর ব্যাসার্ধ সঠিকভাবে মাপেন। আল সুফি নক্ষত্রমণ্ডল নিয়ে বিখ্যাত বই লেখেন। Simbolo di divisione in grassetto. আল খোয়ারিজমি আবিষ্কার করেন আলজিব্রা, বীজগণিত। আলগোরিথম শব্দটিও তার নাম থেকেই এসেছে। মুসলিমরা প্রথমবার 0-0 ধারণা ব্যবহার করে ভারতীয় পদ্ধতি থেকে উন্নত করে তোলেন। রসায়ন ও চিকিৎসা। জাবির ইবনে হাইয়ান রসায়নের জনক বলে পরিচিত। ইবনে সিনা অ্যাভেসেনা লিখেছেন ক্যানন অব মেডিসাইন, যা ইউরোপের শতাব্দীর পর শতাব্দী মেডিকেল পাঠ্যবই হিসেবে ব্যবহৃত হয়েছে। ভূগোল ও মানচিত্রবিদ্যা। ইবনে বতুতা, আলিদ্রিসি প্রমুখ ভ্রমণকারী ও মানচিত্রবিদ মুসলিম জগৎকে বিশ্বের সঙ্গে যুক্ত করেন। সংস্কৃতি, সাহিত্য ও দর্শনের বিকাশ। আব্বাসীয় যুগে সাহিত্য ও শিল্পকলারও অসাধারণ বিকাশ ঘটে। Mano che scrive. বিখ্যাত কবি আল-মুতানাব্বি ও আবুল আতাহিয়ার কবিতায় জীবন, প্রেম ও দর্শনের মেলবন্ধন দেখা যায়। আরব, পারস্য ও তুর্কি সংস্কৃতির মিলনে জন্ম নেয় এক অনন্য সাহিত্যধারা। দর্শন ও চিন্তাধারা। মুসলিম দার্শনিকেরা গ্রিক দর্শনের সঙ্গে ইসলামী চিন্তাধারার সংমিশ্রণ ঘটান। আল ফারাবি, ইবনে রুশদ এভারোজ, ইবনে সিনা এরা এমন সব ধারণা দেন যা পরবর্তীতে ইউরোপের রেনেসাঁ যুগে প্রভাব ফেলে। অর্থনীতি ও সমাজ ব্যবস্থা। আব্বাসীয় শাসকেরা শুধু জ্ঞানেই নয়, অর্থনীতিতেও ছিলেন অত্যন্ত উন্নত। তারা একীভূত মুদ্রা ব্যবস্থা চালু করেন। সড়ক, বন্দর, খাল ও বাণিজ্য পথ গড়ে তোলেন। বাগদাদ, বসরা, কায়রো ও কর্ডোভা হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। সমাজে ন্যায্যতা। মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাইকে রাষ্ট্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। শিক্ষা, চিকিৎসা ও জ্ঞানচর্চায় কোনো ধর্মীয় বিভাজন ছিল না। রাজনৈতিক চ্যালেঞ্জ। তবে সময়ের সঙ্গে সঙ্গে আব্বাসীয় সাম্রাজ্যের শক্তি কমতে থাকে। বিশাল সাম্রাজ্য পরিচালনা কঠিন হয়ে পড়ে। স্থানীয় গভর্নররা স্বাধীনতা দাবি করতে শুরু করে, যেমন আন্দালুসে উমাইয়াদের পুনরুত্থান। তুর্কি, ফাতেমীয়, মঙ্গল প্রভৃতি শক্তি ধীরে ধীরে প্রভাব বিস্তার করে। তবুও এই দুর্বলতার মাঝেও আব্বাসীয় সাম্রাজ্য বহু শতাব্দী টিকে থাকে এবং ইসলামী সভ্যতার মেরুদণ্ড হিসেবে কাজ করে। ইসলামের স্বর্ণযুগের মূল বার্তা। এই সময়ের মুসলিমরা পৃথিবীকে দেখিয়েছিল, ইসলাম শুধু নামাজ ও রোজার ধর্ম নয়, এটি জ্ঞান, ন্যায় ও মানবতার সভ্যতা। তারা বুঝেছিল, জ্ঞানই হল প্রকৃত শক্তি। তাদের কল্যাণেই ইউরোপের ডার্ক এজেস ভেঙে শুরু হয় রেনেসান্স বা নবজাগরণ। অধ্যায়ের উপসংহার। আব্বাসীয় যুগ আমাদের শেখায়, ইসলাম জ্ঞানচর্চা, গবেষণা ও অগ্রগতির ধর্ম। ধর্মীয় সহনশীলতা, মানবিকতা ও ন্যায়বিচারের মাধ্যমে একটি সভ্যতা গড়ে ওঠে। জ্ঞানের প্রতি ভালোবাসাই মুসলিমদের বিশ্বের নেতৃত্ব দিয়েছে। এই স্বর্ণযুগই প্রমাণ করেছে, কলম তরবারির চেয়েও শক্তিশালী। অধ্যায় 5। বিভাজন, মঙ্গল হামলা ও ইসলামী বিশ্বের পতনের সূচনা। Lost Islamic History. Faras Al-Khatib. Chuck. বন্ধুরা, আগের অধ্যায়ে আমরা দেখেছিলাম কিভাবে আব্বাসীয় খিলাফতের সময় ইসলামী সভ্যতা বিশ্বের শীর্ষে পৌঁছে গিয়েছিল। বাগদাদ ছিল জ্ঞান, সংস্কৃতি ও শক্তির রাজধানী। কিন্তু ইতিহাস বলে, যে সভ্যতা যত উঁচুতে ওঠে, পতনের সময় আঘাতও ততটাই গভীর হয়। আজ আমরা সেই করুণ অধ্যায়টাই জানব, কিভাবে বিভাজন, রাজনীতির লড়াই এবং ভয়াবহ মঙ্গল হামলা ইসলামী বিশ্বের স্বর্ণযুগের অবসান ঘটায়। প্রথমে ভিতরের ভাঙন। আব্বাসীয় সাম্রাজ্য ছিল বিশাল, পূর্বে চীন পর্যন্ত আর পশ্চিমে আফ্রিকা পর্যন্ত।
কিন্তু এই বিশাল এলাকা একভাবে নিয়ন্ত্রণ করা ক্রমেই কঠিন হয়ে পড়ে। বিভিন্ন গভর্নর ও সামরিক নেতা স্বাধীনতা দাবি করতে শুরু করে, যেমন আন্দালুসে উমাইয়াদের পুনরুত্থান, মিশরে ফাতেমীয় খিলাফত, আর ইরানে বুইদ রাজবংশ। এরা নিজেদের আলাদা শাসন ব্যবস্থা গড়ে তোলে। ধর্মীয় মতবিরোধ, সুন্নি ও শিয়া বিভাজন রাজনীতির সঙ্গে মিশে যায়। ইসলামী ঐক্য ভেঙে পড়ে ধর্মীয় দলাদলিতে। শাসকরা জনগণের উন্নতির চেয়ে নিজেদের ক্ষমতা রক্ষা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। ফলাফল, ইসলামী দুনিয়া এক বিশাল দেহ, কিন্তু বহু টুকরোয় বিভক্ত এক মন। রাজনৈতিক দুর্বলতা ও অর্থনৈতিক সংকট, রাজা সুলতানদের বিলাসবহুল জীবন, করের বাড়তি চাপ, আর রাজপ্রাসাদের ষড়যন্ত্র, এসব মিলিয়ে জনগণ ক্রমে অসন্তুষ্ট হয়ে ওঠে। অর্থনৈতিক শঙ্কা, রাজকোষ খালি হয়ে যায়। সামরিক শক্তি দুর্বল হয়। বাগদাদ এখনও ঝলমল করছিল, কিন্তু ভিতরটা ফাঁকা হয়ে গিয়েছিল। ক্রুসেডের আগমন, দ্য ক্রুসেডস। পশ্চিমা ইউরোপ তখন খ্রিস্টান শক্তির উত্থানের সময়। খ্রিস্টান রাজারা ঘোষণা দিল, জেরুসালেম মুক্ত করতে হবে মুসলমানদের হাত থেকে। প্রথম ক্রুসেড 1095 খ্রিস্টাব্দ। ইউরোপীয় সৈন্যরা মধ্যপ্রাচ্যে আক্রমণ চালায়, জেরুজালেম দখল করে নেয় এবং হাজার হাজার মুসলমানকে হত্যা করে। এই সময় মুসলিমরা একে অপরের সঙ্গে লড়ছিল, তাই ঐক্যবদ্ধ প্রতিরোধ সম্ভব হয়নি। কিন্তু পরে এক নাম ইতিহাসে অমর হয়ে যায়, সালাহুদ্দিন আইয়ুবী। সালেহদ্দিন আইয়ুবী, সালাহুদ্দিনের পুনরুত্থান। তিনি মুসলিমদের ঐক্যবদ্ধ করেন। 1187 সালে বিটল অফ হাটিনে খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে জেরুজালেম মুক্ত করেন। তবে ক্রুসেডের ক্ষত ইসলামী দুনিয়াকে দুর্বল করে দেয়। যুদ্ধ, রক্তপাত ও অর্থনৈতিক ক্ষতি সাম্রাজ্যের ভীত নড়বড়ে করে তোলে। মঙ্গল হামলার ভয়াবহ আগমন। ইতিহাসে অনেক আক্রমণ হয়েছে, কিন্তু মঙ্গলদের আক্রমণের মতো ভয়ঙ্কর কিছু আর হয়নি। মঙ্গলদের উত্থান। মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চেঙ্গিস খান। তিনি ছিলেন এক অদম্য যোদ্ধা, যিনি অল্প সময়ে এশিয়ার বিশাল অঞ্চল জয় করেন। তার সৈন্যরা ছিল দ্রুতগামী ঘোড়সওয়ার। তাদের আক্রমণ ছিল বজ্রপাতের মতো, দ্রুত, নির্মম, ধ্বংসাত্মক। বাগদাদের পতন 1258 খ্রিস্টাব্দ। ইসলামী সভ্যতার হৃদয়ে, জ্ঞানের রাজধানী বাগদাদ। এই শহরেই ঘটল ইতিহাসের এক ভয়াবহ বিপর্যয়। মঙ্গল সেনাপতি হুলাগু খান, চেঙ্গিস খানের নাতি হুলাগু খান ইসলামী জগৎ জয় করতে বের হন। 1258 সালে তিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাগদাদ ঘেরাও করেন। আব্বাসীয় খলিফা আল মুস্তাসিম আত্মসমর্পণ করেন, কিন্তু মঙ্গলরা প্রতিশ্রুতি ভেঙে শহর ধ্বংস করে দেয়। ধ্বংসের চিত্র, লক্ষ লক্ষ মানুষ নিহত হয়। মসজিদ, লাইব্রেরি, হাসপাতাল, বাগান সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়। বায়তুল হিকমা, হাউস অব উইজডম, এর কোটি কোটি বই টাইগ্রিস নদীতে ফেলা হয়। বলা হয়, নদীর পানি তখন কালো হয়ে গিয়েছিল কালি ও রক্তে। এভাবেই শেষ হয় আব্বাসীয় খিলাফতের 500 বছরের শাসন, যা এক সময় মানব সভ্যতার আলো ছড়িয়েছিল পুরো বিশ্বে। পতনের পরের অন্ধকার। মঙ্গলদের আক্রমণের পর ইসলামী দুনিয়া বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়। শাসন ব্যবস্থা ধসে পড়ে, শহরগুলো ধ্বংস হয়ে যায়। তবে এই অন্ধকারের মাঝেও কিছু জায়গায় নতুন আলো জ্বলে ওঠে। মিশর, তুরস্ক ও ভারত। মমলুকদের পুনর্জাগরণ। মিশরে মুসলিম সেনা মমলুকরা, ম্যামলুকস, মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 1260 সালে ব্যাটল অব এন ঝালুঠে তারা মঙ্গল বাহিনীকে প্রথমবার পরাজিত করে। এটাই প্রমাণ করে, ইসলামী সভ্যতা ভেঙে পড়তে পারে, কিন্তু কখনো পুরোপুরি মুছে যায় না। অধ্যায়ের বার্তা। এই অধ্যায় আমাদের শেখায়, ইসলাম কেবল নামের জন্য নয়, এর চেতনা টিকিয়ে রাখতে হলে দরকার জ্ঞান, ন্যায় ও ঐক্য। উপসংহার। মঙ্গলদের ধ্বংসযজ্ঞ ইসলামী সভ্যতার ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। তবুও এখানেই শেষ নয়, এখান থেকেই আবার শুরু হয় নতুন এক জাগরণ। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে মঙ্গলদের মধ্য থেকেই ইসলাম ছড়িয়ে পড়ে, আর নতুন করে শুরু হয় ইসলামী শক্তির উত্থান।
বিশেষ করে অটোমান তুর্কি সাম্রাজ্যের মাধ্যমে। অধ্যায় 6 মঙ্গোলদের ইসলাম গ্রহণ ও অটোমান সাম্রাজ্যের উত্থান। Lost Islamic History, Faras Al-Khatib. Chak. বন্ধুরা, আগের অধ্যায়ে আমরা দেখেছিলাম ইসলামী ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়, বাগদাদের পতন, জ্ঞানের ধ্বংস আর মঙ্গোলদের ভয়ঙ্কর আক্রমণ। তখন মনে হয়েছিল ইসলামী সভ্যতা চিরতরে শেষ হয়ে গেল। কিন্তু ইতিহাসের আশ্চর্য দিক হল, যে জাতি ইসলামকে ধ্বংস করেছিল, পরবর্তীতে সেই জাতি ইসলামকে রক্ষা করেছিল। আজ আমরা জানব কিভাবে মঙ্গোলদের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ে, আর কেমন করে তুর্কি জাতির হাত ধরে আবার উত্থান ঘটে ইসলামী সাম্রাজ্যের, যা পরে পরিচিত হয় অটোমান সাম্রাজ্য, অটোমান এম্পায়ার নামে। মঙ্গোলদের পরিবর্তন, ধ্বংস থেকে বিশ্বাসে। মঙ্গোলরা প্রথমে ছিল জায়াবর ও যুদ্ধপ্রিয় জাতি। তাদের শাসন পদ্ধতি ছিল নির্মম, কিন্তু তারা ছিল বাস্তববাদী, শক্তিশালী এবং নতুন চিন্তা গ্রহণে উন্মুক্ত। ইসলাম গ্রহণের সূচনা। মঙ্গোলদের কিছু রাজপুত্র মুসলমান বণিক ও আলেমদের সংস্পর্শে আসে। তাদের মধ্যে ধীরে ধীরে ইসলামের সৌন্দর্য, ন্যায়নীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে পড়ে। একসময় তাদের মধ্য থেকেই অনেকে ইসলাম গ্রহণ করতে শুরু করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 1295 খ্রিস্টাব্দে, যখন ইলখান সাম্রাজ্যের শাসক গাজান খান জেজেন ছেন ইসলাম গ্রহণ করেন। গাজান খানের ইসলাম গ্রহণ। তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। বাগদাদের ধ্বংসস্তূপ থেকে শিক্ষা নিয়ে নতুন ইসলামী প্রশাসন গড়ে তোলেন। আইন, কর ও শিক্ষা ব্যবস্থায় ইসলামী মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা করেন। এভাবেই একসময় যে জাতি ইসলামী সভ্যতাকে ধ্বংস করেছিল, সেই জাতি তার পুনর্গঠনের অংশ হয়ে ওঠে। ইসলামী জাগরণের নতুন কেন্দ্র। বাগদাদ ধ্বংস হওয়ার পর ইসলামী জ্ঞান ও সংস্কৃতির নতুন কেন্দ্র গড়ে ওঠে কয়েকটি অঞ্চলে। মিশর খেয়রো। মমলুকদের শাসনে মিশর হয়ে ওঠে ইসলামী রাজনীতি ও জ্ঞানের নতুন কেন্দ্র। কায়রোতে নতুন লাইব্রেরি, মাদ্রাসা ও মসজিদ তৈরি হয়। Iran. মঙ্গোলদের ইসলাম গ্রহণের পর পার্শ্বে আবার সংস্কৃতি ও বিজ্ঞানের বিকাশ ঘটে। আনাতোলিয়া, বর্তমান তুরস্ক। এই অঞ্চলেই শুরু হয় ইসলামী ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও প্রভাবশালী সাম্রাজ্যের উত্থান। অটোমান সাম্রাজ্য। অটোমানদের সূচনা। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন উসমান গাজী ওসমান ঘেসে। তার নাম থেকেই এসেছে অটোমান শব্দটি, ওসমান ওথমান অটোমান। উসমান গাজী ছিলেন এক তুর্কি গোত্রের নেতা, যারা আনাতোলিয়ার পশ্চিমে ছোট একটি এলাকা শাসন করত। সময়ের প্রেক্ষাপ। সেলজুক সাম্রাজ্য তখন দুর্বল হয়ে পড়েছিল। বাইজান্টাইন খ্রিস্টান সাম্রাজ্যও দুর্বল অবস্থায় ছিল। উসমান গাজী এই পরিস্থিতিতে জিহাদ ও ন্যায়ভিত্তিক শাসনের আহ্বান দেন। তার নেতৃত্বে একদল যোদ্ধা, গাজী নামে পরিচিত, ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু করেন। অটোমান সাম্রাজ্যের উত্থান। উসমান গাজী ও তার উত্তরসূরি। উসমান গাজীর পরে তার পুত্র ওরহান গাজী, ওরহেন ঘেসে, রাষ্ট্রকে আরও শক্তিশালী করেন। তিনি প্রথমবার রাজধানী স্থাপন করেন বুরসা শহরে এবং প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। 2. প্রশাসন ও ন্যায় বিচার। অটোমানদের সাফল্যের মূল ছিল তাদের ন্যায় বিচার ও ধর্মীয় সহিষ্ণুতা। তারা অমুসলিমদের ওপর জুলুম করেনি, বরং কর ও আইন অনুযায়ী সমান সুযোগ দেয়। রাজস্ব, শিক্ষা ও সেনাবাহিনী সবকিছুই ইসলামী নীতিতে পরিচালিত হয়। 3. বিজয়ের ধারাবাহিকতা। ওরহানের পর মুরাদ প্রথম, মুরাদ বলকান অঞ্চলে প্রবেশ করেন। তিনি ইউরোপের মাটিতে ইসলাম প্রতিষ্ঠার পথ তৈরি করেন। এভাবেই একটি ছোট তুর্কি গোত্র পরিণত হয় বিশাল সাম্রাজ্যে, যা একসময় 3টি মহাদেশে রাজত্ব করবে। ইসলামের নতুন রাজধানী কনস্টান্টিনোপল। সবচেয়ে বড় অর্জন আসে 1453 খ্রিস্টাব্দে, যখন সুলতান মুহাম্মদ আল ফাতিহ সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল জয় করেন। Moscow. 5-3 দিন অবরোধের পর বাইজান্টাইন রাজধানী দখল করা হয়। নবী মুহাম্মদ এর ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়। তোমরা অবশ্যই কনস্টান্টিনোপল জয় করবে। কি চমৎকার সেই নেতা,
এবং কি চমৎকার সেই সেনাবাহিনী! শহরের নাম রাখা হয় ইস্তাম্বুল, এবং এটি হয়ে ওঠে নতুন ইসলামী রাজধানী। সুলতান আল-ফাতিহ শুধু এক যোদ্ধা নন, তিনি ছিলেন আলেম, দার্শনিক ও প্রশাসক, যিনি ইসলামী শাসনের নতুন স্বর্ণযুগ শুরু করেন। Lucchicchio. অটোমানরা শুধু যুদ্ধ করেনি, তারা সভ্যতা গড়েছিল। স্থাপত্যে অবদান: ইস্তাম্বুলে নির্মিত হয় বিখ্যাত ব্লু মস্কো, ঠাপকেপি প্যালেস ও অসংখ্য ইসলামিক শিল্পকর্ম। Libri. মাদ্রাসা ও গ্রন্থাগার স্থাপন করা হয়। ইসলামী আইন, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা এবং ইতিহাসে বিশাল অগ্রগতি ঘটে। Bilancia. ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করত। ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত ছিল। ইতিহাসের বার্তা: এই অধ্যায় আমাদের শেখায়, এক, ইসলাম কখনো পরাজিত হয় না, যতবার পতন হয় ততবার নতুনভাবে উঠে দাঁড়ায়। 2, ইসলামী সভ্যতার শক্তি যুদ্ধ নয়, বরং ন্যায়, জ্ঞান ও ঐক্যে। 3, অটোমানদের উত্থান প্রমাণ করে, ইসলামের মর্মবাণী যেখানেই গ্রহণ করা হয়, সেখানেই নতুন সভ্যতার জন্ম হয়। Upasanhar. মঙ্গলদের তাণ্ডবের পর যে সভ্যতা ধ্বংস হয়েছিল, অটোমানদের হাতে সেই সভ্যতা আবার জীবিত হল। আর প্রায় 600 বছর ধরে ইসলাম আবার বিশ্বের শীর্ষ শক্তি হয়ে উঠল। অধ্যায় 7, আধুনিক যুগে ইসলাম, পুনর্জাগরণ, চ্যালেঞ্জ ও ভবিষ্যতের দিশা। Lost Islamic History. Faras Al-Khatib. Chuck. বন্ধুরা, ইসলামী ইতিহাসের হাজার বছরের যাত্রা আমরা এখন প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা দেখেছি নবুয়তের আলো থেকে শুরু করে খোলাফায়ে রাশেদিন যুগ, দেখেছি উমাইয়া ও আব্বাসীয় সাম্রাজ্যের জ্ঞান ও সভ্যতার স্বর্ণযুগ, আর দেখেছি পতনের বেদনা, মঙ্গলদের হামলা এবং ইউরোপের ঔপনিবেশিক যুগ। কিন্তু আজ আমরা দেখব কিভাবে মুসলিম বিশ্ব আবার ধীরে ধীরে জেগে উঠছে, কিভাবে নতুন চিন্তা, নতুন প্রজন্ম ও নতুন সংগ্রাম শুরু হয়েছে, এবং ভবিষ্যতের ইসলামী সভ্যতা কেমন হতে পারে। ঔপনিবেশিক পরবর্তী বিশ্ব। 20 শতাব্দীতে এসে মুসলিম দেশগুলো একে একে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হতে শুরু করে। তবে এই স্বাধীনতা ছিল সহজ নয়। ইংরেজ, ফরাসি, ডাচ তারা মুসলিম দেশগুলোকে শত শত বছর ধরে শাসন করেছিল। ফলে মুসলমানরা স্বাধীনতা পেলেও নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষাগত ভিত্তি হারিয়ে ফেলেছিল। মিশর, ভারত, আলজেরিয়া, ইন্দোনেশিয়া সব জায়গায় মুসলমানরা সংগ্রাম করেছে রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে। এই সময়ের ইসলামী ইতিহাসের মূল থিম ছিল একটাই: হারানো মর্যাদা ফিরে পাওয়া, ইসলামী চিন্তার পুনর্জাগরণ। এই সময় থেকেই মুসলিম চিন্তাবিদরা আবার ইসলামকে কেন্দ্র করে নতুন আন্দোলন শুরু করেন। তারা প্রশ্ন তুলেছিলেন, আমরা কিভাবে এত বড় সভ্যতা থেকে পিছিয়ে গেলাম? কিভাবে আবার ইসলামী শক্তি ফিরিয়ে আনা যায়? কয়েকজন প্রভাবশালী চিন্তাবিদ, জামালউদ্দিন আফগানি, মুসলিম ঐক্যের আহ্বান জানান, ফেনিসলামিসম। মুহাম্মদ আবদুহ, মিশর, ইসলামকে আধুনিক চিন্তার সঙ্গে সমন্বয় করেন। আল্লামা ইকবাল, ভারত, মুসলমানদের আত্মচেতনা ফিরিয়ে আনেন তার কবিতায়। হাসান আল-বান্না, মিশর, প্রতিষ্ঠা করেন ইসলামী আন্দোলন ইখওয়ানুল মুসলিমিন। তাদের উদ্দেশ্য ছিল একটাই: ইসলামকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি সব জায়গায় পুনর্জাগরণ ঘটানো। Libri. ইসলামী সভ্যতার পতনের মূল কারণগুলোর একটি ছিল শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। তাই নতুন প্রজন্মের মুসলিম নেতারা শিক্ষা দিয়েছিলেন, একজন মুসলিমকে হতে হবে দিনদার কিন্তু জ্ঞানীও। নতুন দিকনির্দেশনা: ইসলামী বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও আধুনিক বিজ্ঞান শিক্ষা একসাথে প্রতিষ্ঠা করা হয়। অনেক মুসলিম দেশ আবার তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধার করতে শুরু করে। ইসলামী অর্থনীতি, ব্যাংকিং ও শারিয়াভিত্তিক ন্যায়বিচার পুনরায় আলোচনায় আসে। মুসলিম বিশ্বের রাজনৈতিক সংগ্রাম। 20 শতকের মাঝামাঝি সময়ে মুসলিম বিশ্বে নতুন পরিবর্তন আসে। রাষ্ট্রগুলো স্বাধীন হয়, কিন্তু ঐক্য আবারও অনুপস্থিত থাকে।
রাজনৈতিক বাস্তবতা। কিছু দেশে রাজতন্ত্র, কোথাও সেনাশাসন, কোথাও গণতন্ত্রের নামে বিভক্তি। একদিকে তেলসমৃদ্ধ দেশগুলো ধনী, অন্যদিকে আফ্রিকা ও এশিয়ার দেশগুলো দারিদ্র্যের চক্রে ঘুরছে। পশ্চিমা শক্তি এখনও মুসলিম দেশগুলোর রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। তবুও মুসলিম জাতির মধ্যে এক নতুন আত্মবিশ্বাস দেখা দেয় যে তারা আবারও বিশ্বে নেতৃত্ব দিতে পারে যদি তারা ঐক্যবদ্ধ হয়। ইসলামী ঐক্যের প্রচেষ্টা। ইসলামী বিশ্বে একতা ফিরিয়ে আনার জন্য তৈরি হয় কিছু গুরুত্বপূর্ণ সংগঠন। সবচেয়ে বড় উদ্যোগ ছিল Dove Organization of Islamic Cooperation, OIC. 1969 সালে প্রতিষ্ঠিত এই সংস্থা 500টিরও বেশি মুসলিম দেশকে একত্র করে। এর লক্ষ্য মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য আনা, ফিলিস্তিন ও মুসলমানদের অধিকার রক্ষা করা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। যদিও এই সংগঠন পুরোপুরি কার্যকর নয়, তবুও এটি মুসলিম দুনিয়ার ঐক্যের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ। আধুনিক যুগে ইসলাম। 21 শতাব্দীতে ইসলাম নতুন এক বাস্তবতায় প্রবেশ করেছে। ইন্টারনেট, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম মুসলিমদের চিন্তা ও মতপ্রকাশের নতুন দিগন্ত খুলে দিয়েছে। আজকের মুসলমান, তারা ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া সর্বত্র আছে। তারা ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী, উদ্যোক্তা, ইউটিউবার, শিক্ষক, রাজনীতিবিদ। ইসলাম এখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, এটি একটি গ্লোবাল আইডেন্টিটি। তবে চ্যালেঞ্জও কম নয়। ইসলামোফোবিয়া, রাজনৈতিক অন্যায়, দারিদ্র্য, শিক্ষা বৈষম্য এবং প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়া, এগুলো আজকের বড় সমস্যা। নতুন প্রজন্মের ভূমিকা। আজকের তরুণ প্রজন্মেই ইসলামী সভ্যতার ভবিষ্যৎ। তাদেরই হাতে রয়েছে পরিবর্তনের চাবি। তারা যদি শিক্ষা, প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয় ঘটাতে পারে, যদি তারা দিন ও দুনিয়া একসাথে ধারণ করে, যদি তারা বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হয়, তাহলে আবারও ইসলামী সভ্যতা আলোর মশাল হয়ে উঠবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সেই জাতির অবস্থা পরিবর্তন করেন না, যারা নিজেদের অবস্থা পরিবর্তন করে না। সূরা আর-রাদ 1:3-1-1। ভবিষ্যতের দিশা। ইসলামী ইতিহাসের শিক্ষা খুব স্পষ্ট। ইসলাম কখনো হারিয়ে যায় না, কেবল ঘুমিয়ে পড়ে। আর প্রতিটি প্রজন্মের দায়িত্ব সেই ঘুমন্ত সভ্যতাকে জাগানো। ভবিষ্যতের ইসলাম হবে এমন এক সভ্যতা যেখানে বিজ্ঞান ও ঈমান, প্রযুক্তি ও নৈতিকতা, আধুনিকতা ও দিন একসাথে চলবে। যেখানে মানুষ জানবে, ইসলাম মানে শুধু নামাজ নয়, ইসলাম মানে ন্যায়, জ্ঞান ও মানবতার পূর্ণতা। Colomba. বন্ধুরা, লস্ট ইসলামিক হিস্টোরি বইয়ের এই দীর্ঘ যাত্রা আমাদের শেখায়, ইসলামের ইতিহাস শুধু অতীত নয়, এটি ভবিষ্যতের পথ দেখায়। মদিনার ধুলোময় রাস্তায় শুরু হওয়া সেই বার্তা আজও একইভাবে জীবন্ত। জ্ঞান অর্জন করো, ন্যায় প্রতিষ্ঠা করো, আর আল্লাহর দিনকে দুনিয়ায় সুন্দরভাবে তুলে ধরো। তুমি মুসলমান, তোমার পূর্বপুরুষরা পৃথিবী বদলে দিয়েছে। এখন তোমার পালা সেই গৌরব ফেরানোর। পরিশিষ্ট বইটির মূল বার্তা এক, ইসলাম মানে আল্লাহর প্রতি আত্মসমর্পণ এবং মানবতার প্রতি দয়া। 2, জ্ঞান, ন্যায় ও ঐক্য ছাড়া ইসলামী সভ্যতা টিকতে পারে না। 3, ইতিহাস আমাদের শুধু অতীত নয়, ভবিষ্যতের দিকও দেখায়।